এভরিওয়ান, আমি মীরা। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 6:30। তো আজ আমি একটু সকাল সকাল উঠে পড়েছি, কেননা এই রবিবারে আমার অনেক কাজ থাকে। এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে, আমি কিন্তু প্রত্যেকদিন ঘর মুছতে পারি না। তো এই রবিবারটা করেই কিন্তু আমি পুরো ঘর মুছে নিই। ওইদিকে দেখুন আমার বর আর মেয়ে এখনো ঘুমোচ্ছে। যেহেতু আজকে সানডে, বরের অফিস ছুটি, তাই কিন্তু ওরা একটু লেট করে ঘুম থেকে উঠবে। রবিবার মানে অনেকের কাছে ছুটির দিন হলেও আমার কাছে রবিবার মানে ক্লিনিং ডে। সেদিন আমরা সমস্ত কিছু ভালো করে ক্লিন করার চেষ্টা করি, বাথরুম থেকে শুরু করে বেসিন, ঘর, সমস্ত কিছু। তো কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন যেহেতু সপ্তাহে ওই একটা দিনই আমি ঘর মুছতে পারি, তাই কিন্তু আজকে আমার অনেকটা সময় লেগে গেছে ঘর মুছতে। একটু ভালো করে ক্লিন করেছি ঘরটাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর, ডাইনিং দুটোই ভালো করে ক্লিন করা হয়ে গেছে। তো এবার চলে এসেছি আমি ব্রাশ করতে। আমি বাসি মুখে কোনো কিছুই খেতে পারি না, তাই কিন্তু আমি ব্রাশ করে তারপরে একবারেই চা নিয়ে যাই আমার জন্য আর বরের জন্য। আজ আমি একটু সকাল সকাল উঠেছিলাম যাতে সময়ের মধ্যে সব কাজটা ম্যানেজ হয়ে যায়, কিন্তু আজকেই সব থেকে বেশি কাজ পড়েছে আর আজকে সব থেকে বেশি লেট হয়েছে সবকিছুতে। তো চায়ের পর্ব শেষ করে এইদিকে শ্বশুর মশাই আর বরকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। আর এরই মধ্যে আমাদের বাড়িতে চলে আসে আয়ুষ্মান ভারতের ছবি তুলতে। আর এই নিয়ে বাড়িতে এমন একটা ঝামেলা সৃষ্টি হয় যে অনেকটা সময় সেখানেই লেগে যায়। তো যাই হোক, আমার একটু ডকুমেন্টের গন্ডগোলের কারণে এখন সেটা হয়নি। তো আমি স্নান করে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো কিন্তু ছাদে মেলে দিয়ে চলে এলাম নিচে। আর নিচে এসে দেখি ঘড়িতে বেজে গেছে প্রায় 11:30। আর এইদিকে দেখুন আমার ঘর বাড়ি এত পরিমাণে অগোছালো হয়ে রয়েছে, কোনো কাজই কিন্তু কমপ্লিট করা হয়নি শুধুমাত্র সেই ঝামেলাটার কারণে। তো তাড়াতাড়ি করে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে আগে ঘর গুছিয়ে এবার চলে এসেছি রান্না করতে। আজ যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই কিন্তু এইদিকে আমি চিকেনটা করছি আর ওইদিকে মামুনি একটা ভাজাভুজি কিছু করে নেবে। ঘরের মেঝেতে মেয়েকে বস করিয়ে আমি রান্না করছিলাম। এইদিকে দেখুন মেয়ে আমার কোথায় চলে এসেছে। আর ও যাতে ব্যথা না পায় তাই মাথায় টিস্যুর প্যাকেটটা দিয়ে ঠেলে ঠেলে এইদিকে এসে। তো যাই হোক, এরকম কাণ্ড তো এখন হামেশাই হতেই থাকে আমাদের বাড়িতে। তো এইদিকে আমার তরকারিটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই মিলে বসে পড়েছি লাঞ্চ করতে। আজ সময়ের অভাবে কিন্তু আর সেরকম কিছু বানানো হয়নি, শুধু শাক ভাজা, চিকেন আর দই দিয়েই কিন্তু লাঞ্চ কমপ্লিট করেছি। তো লাঞ্চের পরে কিন্তু আর কোনো ভিডিও শুট করিনি। একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে। মেয়েকে নিয়ে রেডি হয়ে গেছি, যাবো একটু মেলাতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।